আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমাদের আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে জাপানের বাচ্চাদের খেলার মাঠগুলোতে কি কি থাকে, এবং আমি প্রথমেই ঢুকে সামনে আমার পড়েছে হচ্ছে এই যে একটা পানি ছাড়ার কল, মানে পানি খাওয়ার কল। এই পানিটা আপনি খেতে পারবেন। তারপরেই আছে বাথরুম, একদম মাস্ট। প্রত্যেকটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা খেলার মাঠে একটা বাথরুম আর একটা এই পানির কল অবশ্যই থাকবে। আর কিছু যদি কোনো খেলার কোনো আইটেমও না থাকে, তারপরেও এই দুইটা জিনিস থাকবে। আর এই যে লাল চিহ্ন মেয়ে দেখা, এইটা দিয়ে দেখা যাবে এই জায়গাটায় মেয়েদের বাথরুম আছে। আর একটু এই পাশে ঘুরে দেখাচ্ছি, মানে ওই লাল চিহ্নটা দেখলে মনে করতে হবে যে এটা মেয়েদের বাথরুম। আর এই নীল চিহ্ন পুরুষ আঁকা যেটা, এই পাশেরটা হচ্ছে ছেলেদের বাথরুম। তো এটা ইয়ে করে সবাই বাথরুমে যায়। আর আমি আজকে যে খেলার মাঠটা দেখাচ্ছি, এই খেলার মাঠটা হচ্ছে একেবারে ছোট একটা মাঠ। আর এটা হচ্ছে এই যে চারপাশে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলোর বাচ্চারা এই মাঠটাতে খেলবে। এরকম একটা, মানে জাস্ট এই চারপাশে 5টা বিল্ডিং, এই 5টা বিল্ডিংয়ের বাচ্চারা এখানে খেলবে, বা পাশের আশেপাশের এলাকার বাচ্চারাও আসতে পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু এরকম একটা 4-5টা বিল্ডিং মিলিয়ে একটা মাঠ হয়, এরকম 4-5টা বিল্ডিং মিলিয়ে একটা মাঠ হয় বাচ্চাদের। মানে জাপানে বাচ্চাদের জন্য এত 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 সুযোগ সুবিধা করে রেখেছে, সেটা মানে কি বলবো, না দেখলে আসলে বিশ্বাস করার নাই। কারণ আমাদের দেশে এরকম বাচ্চাদের জন্য এত সুযোগ সুবিধা নেই, এত খেলার মাঠ নেই। আর জাপানে এই যে জাস্ট এই 4-5টা বিল্ডিং এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই 4-5টা বিল্ডিং এর জন্য এই মাঠটা তৈরি করা হয়েছে। আর এই মাঠটার ভিতরে কি কি আছে, এগুলো সব চেরি ফুল গাছ ছিল। আর এই চেরি ফুল গাছটা হচ্ছে এই যে এই কয়েকটা বিল্ডিং এর জন্য একটা খেলার মাঠ তৈরি করা হয়েছে। আর এরকমই যে কয়েকটা বিল্ডিং মিলিয়ে একটা খেলার মাঠ তৈরি করা হয় জাপানে। আর জাপানের বাচ্চাগুলো এত সাহসী হয়, ওদের সাহস দেখলে আমি মাঝে মধ্যে একেবারেই অবাক হয়ে যাই। কিভাবে ওদের এত সাহস, ওরা কি থেকে যে কি করে, কোথায় থেকে যে কি করে, সেটা আসলে মানে ওদেরকে দেখলে মনে হয় যে ওরা টার্জান, স্পাইডারম্যান, এরকম মনে হয়। এই যে তারা দুইজন বান্ধবী, তারা একসাথে এসেছে, এসে গল্প করছে, খাচ্ছে। মানে এখানে আসলে খুবই মজার একটা জায়গা। যে যার মতো করে খেলে, যে যার মতো করে মজা করে। আর প্রত্যেকটা পার্কেরই এরকম সুন্দর চারপাশে গাছ থাকে। হ্যাঁ, এটা যেমন একটা বাসার ভিতরে একটা পার্ক, এই পার্কটা কিন্তু অত গোছানো না। নর্মালি জাপানের পার্কগুলো আরও অনেক গোছানো থাকে, কিন্তু এই পার্কটা তো গোছানো না। তো এই পার্কটা দেখেন উঁচা নিচা চারপাশে গাছ, মানে প্রত্যেকটা পার্কেরই গাছ থাকে, কিন্তু এই পার্কটা একটু এলোমেলোই। তারপরে পোলাপান খেলতে খুব পছন্দ করে, এখানে আসে বিভিন্ন সবাই খেলে। আর এটা হচ্ছে একদম আমার বাসার সামনে। এই যে পিছনের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাতে আমি থাকি। আর আমার বাসার সামনেই এই মাঠটা, সেটাই আপনাদেরকে সাথে আজকে শেয়ার করছি। এখন মানে বসন্ত তো চলে এসেছে, প্রত্যেকটা গাছে পাতা চলে এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সবুজ চারপাশে, সবুজ আর সবুজ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে।
দেখছি না ওরা টার্জানের মতো দেখে আমি মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে থাকি আর ওদের এগুলো দেখলে আমার খুব ছোটবেলার আমরা যে স্লিপার খেলেছি তো সেটার কথা মনে পড়ে যে আমরা তো পুকুরে খেলেছি আর ওরা কি সুন্দর এখানে ওদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে স্লিপার। ওদের মজা করা দেখে আমার কিন্তু আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এই দেশে না প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা সাইকেল থাকে, একদম প্রত্যেকটা বাচ্চার জন্য নির্দিষ্ট সাইকেল থাকে, তারা সেই সাইকেলে করেই আসে। একদম সব বাচ্চাদের জন্য একটা একটা সাইকেল থাকে। ওরা যে শুধু আমাদের এই 4-5টা বিল্ডিংয়ের বাচ্চা তা কিন্তু না, ওরা কিন্তু দূর দূর থেকে আসছে, যেহেতু ওদের সবাই সাথে সাথে একটা একটা সাইকেল আছে। ওরা সবাই অনেক দূর থেকে আসে আর কি এখানে খেলতে। আমার কাছে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগে, কারণ এখন এত সবুজ, দেখতে খুবই ভালো লাগছে। আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, মনে হয়েছিল আজকে আসলে বের হয়ে বেশি দূরে যায়নি, সামনে ছিলাম এই পার্কটাতে কিছুক্ষণ আমি বসেছিলাম বাতাসে, তাই চিন্তা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাসার সামনের এই প্লেগ্রাউন্ডটা দেখতে কেমন। তাদের খেলা শেষ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে। দেখেন সবাই কিন্তু একটা একটা আলাদা সাইকেল আছে। এরকম খেলার মাঠগুলো রাখা উচিত। আমি আবারও চলে এসেছি এই পাশটায়, কারণ এই পাশটায় ওদের দুষ্টুমিটা আমার বেশ ভালো লাগে, আর তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম ওদের দুষ্টুমিটা, আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। মনে হয় ওরাও চলে যাবে। বা এই প্রকৃতি দেখবো, আমার কিন্তু ভালো লাগে ওদের খেলা দেখতে। দেখেন আজকে আবহাওয়াটা কি সুন্দর। খুবই সুন্দর আজকের আবহাওয়াটা। দেখেন এই পাশে আবার দুইজন গাছে উঠেছে, মানে ওরা গাছে উঠতে পারে, কি অদ্ভুত ব্যাপার তাই না।
দেখেন কিভাবে ঝামটা দিল, মানে এই পাশে আবার এটা আরেকটা রাইডস। এই আমার কিন্তু ওদের খেলাগুলো দেখতে খুব ভালো লাগতেছে। আর ওদের সবচেয়ে মানে ব্যাপার হচ্ছে ওরা এই যে মানে ম্যাজিকের মতো দাঁড়িয়ে থেকে আস্তে টুক করে বসে পড়ে, এই জিনিসটা হচ্ছে ম্যাজিক। যাই হোক, যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, তো সাবস্ক্রাইব করতেই পারেন, তাই না? আর একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।